ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করার পরে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওগো নবী, আপনি যে কাবা শরীফ তৈরি করলেন, এই কাবা শরীফ তৈরির কথা সারা বিশ্বের যত মানুষ আছেন সবাইকে আপনি ঘোষণা দিয়ে জানায়া দিন। রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ওয়াযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াযিন ফিন-নাস, হে নবী, আপনি আযান দিন, আপনি মানুষকে জানায়া দিন, বিল হাজ্জি, তারা যেন হজ করে, ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা ওই হেঁটে আসবে, ঘোড়ায় চড়ে আসবে, যে যেভাবে পারে সেইভাবে এসে আমার হজ করে আমার ঘরের জিয়ারত যেন করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই ঘোষণা দেওয়ার পরে রব্বুল আলামিন এই ঘোষণা যত মানুষ দুনিয়াতে তখন ছিলেন, যত মানুষ রূহের জগতে আছে, যত মানুষ দুনিয়াতে আসবে, রব্বুল আলামিন সবার কানে এই ঘোষণা জানায়া দিবেন, এবং যারা এই কানের আওয়াজ শুনবে রব্বুল আলামিন তাদের সবাইকে একবার হলেও এই হজের করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সবার কানে কানে পৌঁছে দিয়েছেন যে একটা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়েছে, আল্লাহর ঘর করা হয়েছে, তোমরা এই ঘরের জিয়ারতের জন্য আসো, এই ঘর জিয়ারতের উদ্দেশ্যে তোমরা মক্কায় আসো। এটা আল্লাহর ঘর, আল্লাহর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এটা হচ্ছে প্রথম ঘর যেটা মানুষের জন্য গঠন করা হয়েছে ও মানুষের হেদায়েতের জন্য গঠন করা হয়েছে, যেটা মক্কা শরীফে অবস্থিত। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছি। এটা কেমন হেদায়েত? এখানে যত পাপী, যত চোর, ডাকাত, বদমাশ যারা এখানে যায় না কেন, কেউ তার আবেগ কন্ট্রোল করতে পারে না, নারী পুরুষের সাথে চলাফেরা করে, কারো গায়ে লাগে না, লাগলেও কারো প্রতি খারাপ কোনো অনুভূতি আসে না। সরাসরি আল্লাহর ঘর এই জিয়ারত করার মতো যারা তৌফিক হয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবে যে আল্লাহর ঘর প্রথম দেখার পরে আমার অনুভূতি, আপনার অনুভূতিটা কেমন হয়। মুহতারাম হাজিরিন, এই হজ চলতেছে, হজের মৌসুম চলতেছে। আগের জুমায় বলেছি, জীবনে একবার হলেও হজ করার নিয়ত করুন, যে আমার যদি টাকা হয়, আমার যদি সামর্থ্য হয়, হজ না করতে পারলেও উমরা হলেও করব, যে একবার হলেও আমি এই আল্লাহর নিদর্শন, আল্লাহর ঘরগুলো, তায়েফ কোথায়, মক্কা কোথায়, জেদ্দা কোথায়, আল্লাহ রসুল কোন কোন জায়গায় গিয়েছেন, তাবুক কোথায়, মসজিদে কুবা কোনটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর কোনটা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘর কোনটা, এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর জিন্দেগি মক্কা মদিনাতে তিনি কাটিয়েছেন, এই সমস্ত জায়গাগুলো যদি নিজ চোখে দেখা যায় তাহলে এর চেয়ে সৌভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই হজ, কুরবানি যা কিছু আছে সবগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিকে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত আমাদের উপর জারি রেখেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতার নাম মুসলিম মিল্লাতের পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলমান, মুসলিম করেছেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আল্লাহর বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর কথা কাজ, এই সবগুলোর উপরে আল্লাহর আদেশ মানা আর আল্লাহর নিষেধ থেকে মেনে চলা, এটার নামে হচ্ছে আত্মসমর্পণ। যা আল্লাহ বলছেন হালাল খাও, হারাম ছেড়ে দাও, এটা যদি কেউ মানি তাহলে আমি মুসলমান, আমি আত্মসমর্পণ করলাম। মুসলিমুন শব্দটির অর্থ হচ্ছে যে আত্মসমর্পণ করে, ফাইল বা কর্তা। মুসলিম শব্দটা এখানে কর্তা অর্থ, যে আল্লাহর আদর্শ, নিদর্শন, আয়াত এবং বিধিবিধান যারা মানে
তাদেরকে বলা হয় মুসলমান। আল ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর আল মুসলিম যে আত্মসমর্পণ করে বা করেছে বা আত্মসমর্পণকারী। আপনি যদি আত্মসমর্পণ করেন তাহলেই আপনি মুসলিম। আর যদি না মানেন, মন চাই জিন্দিগি, মন চাইলেও তো হালাল খাই, মন চাইলেও তো হারাম খাই, আমার মন চায় আমি সুদ খাই, মন চায় ঘুষ খাই, তাইলে আপনি মুসলমান না। হয়তো আমার নামমাত্র মুসলিম, কিন্তু প্রকৃত মুসলিম না। মুসলমান শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম মুসলমান না, শুধুমাত্র যাকাত দেওয়ার নাম মুসলমান না, হজ করার নাম মুসলমান না। মুসলমানের মধ্যে অনেক কিছু আছে। আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, দুটো যদি একসাথে হয় তাহলে আপনি মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান। না হয় আপনি পূর্ণাঙ্গ মুসলমান না। এখন আমরা কি করি? অনেক আদেশ মানি কিন্তু নিষেধ মানি না। অনেক আদেশ মানে, যেমন এই যে জুমাত আসছেন আদেশ করা হয়েছে, আবার নামাজ আসর নামাজ পড়বেন আদেশ করা হয়েছে, রমজান আসলে যাকাত দেই, অনেকে হজ করবে আদেশ করা হয়েছে। কিন্তু হারাম খাওয়া যাবে না, আদেশ না নিষেধ? নিষেধ। আদেশের বিপরীতেই কি? নিষেধ। দুটো ক্যাটাগরি একসাথে। আদেশ যেমন ফরজ, নিষেধটাও তেমন ফরজ। এটা যেমন মানতে হবে ওইটা তেমন ছাড়তে হবে, এটা যেমন মানতে হবে ওইটা তেমন ছাড়তে হবে। ভাই বোনের হক দিয়ে দেওয়া আদেশ না নিষেধ? আদেশ। এটা আদেশ করা হয়েছে, বোনের হক ঠিক মতে আদায় করে দেওয়া, ফুফুর হক ঠিক মতে আদায় করে দেওয়া। এখন আমরা ভাইয়েরা থেকে সম্পদ ভাগ করে নিয়ে একটা আদেশ মানি, কিন্তু বোনদের সম্পত্তি সঠিকভাবে ভাগ করে দেই না। দেই? হ্যাঁ, ফুফুদের সম্পত্তি ভাগ করে দিছি। কয়জন আছেন খুঁজলে পাওয়া যাবে যে ফুফুদের সম্পত্তি যা পাবে তা কানায় কানায় পরিপূর্ণ আমি দিয়ে দিছি? এইরকম লোক পাওয়া যাবে না। তাহলে একটা মানি আর একটা মানি না, এটার নাম আত্মসমর্পণ নয়, এটার নাম পূর্ণাঙ্গ মুমিন নয়, মুসলমানও নয়। পূর্ণাঙ্গ মুসলমান যদি হতে চায় তাহলে সব মানতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে